একটা ঝড় বয়ে গেল নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে। ঝড় বললে অবশ্য কম বলা হবে, তার চেয়ে বরং টর্নেডো কিংবা হারিকেন শব্দটা বেশি মানানসই। না, কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, বল হাতে এমন তাণ্ডব লীলা চালিয়েছে দক্ষিণ আফ্রিকা, আর তাতেই বিধ্বস্ত নগরীতে রূপ নিয়েছে শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপ। টি-20-র ইতিহাসে নিজেদের সর্বনিম্ন রানে গুটিয়ে যাওয়ার লজ্জার কীর্তি করেছে লঙ্কানরা। 2024 বিশ্বকাপে প্রথম ম্যাচে মাত্র 77 রানে অল আউট হয়েছে ওয়ানিন্দু হাসারাঙ্গার দল। এর আগে 2016 সালে সবশেষ এমন হতশ্রী ব্যাটিং পারফরমেন্স দেখা গিয়েছিল তাদের কাছ থেকে। স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল, নাথিং এলস। সেবার ভারতের বিপক্ষে মাত্র 82 রানে থেমেছিল তারা। গত 8 বছর এটিই ছিল তাদের সর্বনিম্ন দলীয় স্কোর টি-20 ক্রিকেটে। শুধু তাই নয়, টি-20 বিশ্বকাপে টেস্ট খেলুড়ে দেশের এমন ব্যাটিং ধস খুব একটা দেখা যায়নি। 2007 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত মাত্র 4 বার আইসিসির কোনো পূর্ণ সদস্য দেশ এর চেয়ে কম রানে অল আউট হয়েছে। টসে জিতে এদিন আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন লঙ্কান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। সেই সিদ্ধান্ত বোধহয় পছন্দ হয়নি প্রোটিয়া বোলারদের, তাই তো শুরু থেকে প্রতিপক্ষের উপর চেপে বসেছিল তারা। উদ্বোধন করেন অটনেল বার্টম্যান, এরপর সেই পথে হেঁটে একের পর এক উইকেট তুলে নিয়েছেন এনরিক নরকিয়া, কেশব মহারাজরা। বিশেষ করে নরকিয়া অতিমানব হয়ে উঠেছিলেন। 4টি উইকেট একাই শিকার করেছেন তিনি, বিনিময়ে মাত্র 7 রান খরচ করেছেন। এর মধ্য দিয়ে বিরল এক অর্জন যোগ হয়েছে ঝুলিতে। টি-20 বিশ্বকাপে 4 ওভার বল করে সবচেয়ে কম রান খরচের রেকর্ড এখন তার দখলে। এমন একটা ম্যাচে শ্রীলঙ্কা কেবল 2 পয়েন্টই হারায়নি, হারিয়েছে নিজেদের মনোবল আর আত্মবিশ্বাসও। প্রথম ম্যাচে অসহায় আত্মসমর্পণ নিঃসন্দেহে তাদের বিশ্বকাপ মিশনকে প্রভাবিত করবে। আপাতত অবশ্য ঘুরে দাঁড়ানোর জন্যই লড়াই করবে দলটি। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।